আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি পিয়া। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দিলীপ ঘোষকে মূর্খ বলে কটাক্ষ করলেন অনুব্রত মণ্ডল। অবৈধ বালিঘাট ও পাথর খাদান নিয়ে জরুরি বৈঠক। আদিবাসী গুণীজনদের সংবর্ধনা রাজনগরে। দুবরাজপুরে ক্রেডিট কার্ড জালিয়াতি। অষ্টম বর্ষে পদার্পণ করল সাঁইথিয়া বইমেলা। পথ দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের। সিউড়ি থানার উদ্যোগে কম্বল বিতরণ। দেওয়াল পত্রিকার উদ্বোধন ও মেলা দুবরাজপুরে। এবার সংবাদ বিস্তারিত। আজ মোহাম্মদবাজারে কালীতলা মাঠে তৃণমূলের জনসভা অনুষ্ঠিত হয়। এই সভায় জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে মূর্খ বলে কটাক্ষ করলেন। তিনি বলেন, আগামী বছরের 19শে জানুয়ারি তৃণমূলের ব্রিগেড সমাবেশ। এই সমাবেশে যোগ দেওয়ার জন্য সমস্ত তৃণমূল কর্মীদের আহ্বান জানান। এদিন তিনি মোহাম্মদবাজারে 12টি অঞ্চলের সাবমার্সিবল ও পানীয় জলের ব্যবস্থা করার কথা এবং 2টি বড় রাস্তার কথা ঘোষণা করেন। উল্লেখ্য, রামপুর পঞ্চায়েত তৃণমূল দখল করতে না পারায় অঞ্চল সভাপতি রাকেশ মণ্ডলকে বহিষ্কারের কথা শোনান তিনি। এদিন উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, তৃণমূল জেলা সহসভাপতি রানা সিংহ, সাঁইথিয়া বিধায়ক নীলাবতী সাহা প্রমুখ। দিলীপ ঘোষ নাকি বলছে দিল্লি থেকে পুলিশ আর মূর্খ এমএলএ, একবারে মূর্খ এমএলএ। এমএলএ হয়নি, ভালো পড়াশোনা করেনি, প্রত্যেক বাড়ি তো তাই হয়। আপনারা যারা ভোটার, আপনারা কি জানেন না সেন্ট্রাল ফোর্সে ভোট হয়? আমরা আগেও দেখেছি, এখনো দেখছি, বরাবর দেখছি। তাই এমএলএ বাগাল, তোর কাছে কি শুনবো রে? তোর কাছে শোনার কোনো প্রয়োজন না। সেন্ট্রাল ফোর্স তো দিল্লি, আমেরিকার ফোর্স আসবে। আমেরিকার ফোর্স এনে ভোট কর, 42-42 থাকবে। ঝাড়খণ্ডের কথা শুনবেন না। এখানকার আদিবাসীদের বলি, তোমাদের ঠকাচ্ছে। তোমাদের সঙ্গে মমতা ব্যানার্জি আছে, তোমাদের সঙ্গে প্রধান আছে, পঞ্চায়েত সমিতি আছে, জেলা পরিষদ আছে, এমএলএ আছে। কারু কথা শুনবে না। আল্লাহ ছাড়বে না, মানুষ ছাড়বে না। মানুষ প্রতিশোধ নেবে। কবে জানেন? 19 আসছে লোকসভা ইলেকশন। সেই লোকসভা ইলেকশনে মানুষ প্রতিবাদ করবে, মানুষ গর্জে উঠবে। মানুষ ছেড়ে কথা বলে না, মানুষ শুনবে না তোমার এই মিথ্যাবাদী কথাবার্তা। আবার কেউ কেউ বলছে অনুব্রত মণ্ডলকে মেরে দাও, কেউ কেউ ঝাড়খণ্ডের কাছে মিটিং করছে। আরে তুই কি মারবি আমাকে? মাননেওয়ালা উপরওয়ালা। আমার যদি মৃত্যু লেখা থাকে, পৃথিবীর কারো আটকাবার ক্ষমতা নাই। পারবে না আল্লাহ, পারবে না ঈশ্বর। যেদিন আল্লাহ ঈশ্বর ডাকবে, আমি আনন্দে হাসতে হাসতে চলে যাব। আমার মনে একটু কষ্ট হবে না। লোক দিয়ে মারার দরকার না। আবার তা বলি নাই, ভালো করে যে আদিবাসীদের বললাম ঝাড়খণ্ডের পাল্লায় পড়বেন না। আপনাদের সঙ্গে মমতা ব্যানার্জি আছে, আপনাদের উন্নয়নের সঙ্গে মমতা ব্যানার্জি আছে। আমি কোনো মৃত্যুর আশঙ্কা করি নাই, মৃত্যুর ভয় আমি পাই নাই। যা হয়েছে তাই বলেছি। কারা করেছে সাংবাদিক, আপনারা খবর নেই, আমার কি দায় করেছে? আমি মরবো না, আমি ভয়ও পাই না, আমার কি দায় করেছে সে দেখা যাবে। দিল্লি তো কাছে না, দিল্লি অনেক দূর।
আছে কিছু দাদা রামপুর কবে তারা জয়েন ঠিক টাইমে করে দেবো ভাই, শোনো আমার ঠিক করে দেবো, যেদিন করবো সবাইকে নিয়েই করবো। ওকে, কিছু মাছি নিয়ে যাবে, ছেড়ে দেওয়া যারা, তা আমার কি বলে গেল, আমি তো খেয়ে দিয়ে এসছি, আমি কি ওরা অনশন করছে তো ভালো লাগছে, আমি তো খাওয়া দাওয়া করে এসেছি, আশিস দাও খাওয়া দাওয়া করে এসছে, গৌরদা খেয়েছে, রানাও খেয়ে, সবাই তো খেয়ে, তাপস বৈদ্য খেয়ে এসেছে যারা মিটিং করলো, এখানকার এমএলএ লীলাপতি ও তো খেয়ে দিয়ে এসছে, পয়সা চুরি করেছে তার জন্য বিক্ষোভ চলছে, পয়সা নিয়ে ঝগড়া। আমি যদি ও বলছে রামকৃষ্ণ, ও বলছে রামকৃষ্ণ মেরেছে, ও বলছে না ও মেরেছে, এগুলি তো ঝগড়া, কারো শোনা করেছে, এগুলি তো ঝগড়া। ও আবার সব ঠিক হয়ে যাবে, দুদিন পর দেখে নেবো, দুদিন টাইম না দেখে নেবো। পাপাই বাগদি রিপোর্ট, বীরভূম আরসিটিভি, মোহাম্মদ বাজার। আজ জেলা প্রশাসন ভবনে অবৈধ বালিঘাট ও পাথর খাদান নিয়ে জরুরি বৈঠক করলেন জেলা শাসক মৌমিতা গোদারা। মুখ্যমন্ত্রী জেলা সফরে আসার আগেই এই বৈঠক বলে জানা যায়। এদিন অবৈধ বালিঘাট ও পাথর খাদানের জট কাটাতে এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শ্যাম সিং, বিভিন্ন থানার আইসি এবং ওসি সহ অন্যান্য আধিকারিকরা। এছাড়াও এই বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বিএলএলআরও এবং আমাদের যারা এসডিএলআরও, পিডিও এবং আরটিও ট্রান্সপোর্টে যারা আছেন সকলের সাথে আমাদের একটা কোঅর্ডিনেশন মিটিং হলো, যে আমাদের জেলাতে যাতে মানে ইলিগাল স্যান্ড মাইনিং না হয়, ওভারলোডিং যাতে না হয়, এবং ওভারলোডিং পেলে আমাদের কী কী কেস দিতে হবে, অফলোডিং করাতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে একটা কোঅর্ডিনেশন মিটিং হলো। এবং সেখানে অনেক সময় যেমন ছোটোখাটো হয়তো অনেক সময় কিছু কোঅর্ডিনেশন প্রবলেম দেখা দেয়, তো সেইগুলো আজকে কিন্তু সমাধান সূত্র বেরিয়ে গেল। ম্যাডাম সিএম নিয়ে কোনো মিটিং হলো? সিএম আসা নিয়ে জেলা সফরে? না, এইটা নিয়ে তো ওটা নয়, এটা আলাদা মিটিং। কিভাবে এটা আটকানো সম্ভব হবে ম্যাডাম? এনফোর্সমেন্ট আমাদেরকে আরও বাড়াতে হবে, এবং তাছাড়াও আমাদের বিভিন্ন টাইমে আপনি জানান যে ই চালান সিস্টেম আমরা করছি, সেই ই চালানটাও ওনাদেরকে আজকে আমরা একটু ট্রেনিং দিয়ে দিলাম যে কিভাবে হবে, কারণ এনফোর্সমেন্টটা তো রাস্তায় পুলিশই করবে, তো সেভাবে ই চালানটা কি, ই চালানটা কিভাবে দেখবে, সেইটার আমরা একটা আজকে ওনাদেরকে ট্রেনিং দিয়েছি, এবং ওরাও কিন্তু যথেষ্ট কনফিডেন্ট। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। রাজনগর থানার উদ্যোগে আজ সকালে রাজনগর গোহাট প্রাঙ্গণে আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নমূলক অনুষ্ঠান হয়ে গেল। প্রবীণ আদিবাসীরা যেমন মাঝি হারাম ও মুস্তাগির অর্থাৎ মোড়ল, তারা আদিবাসী সমাজের বিভিন্ন বিষয় তদারকি করেন। আজ তাদের সংবর্ধনা দেওয়া হলো রাজনগর থানার উদ্যোগে। এদিন উপস্থিত ছিলেন রাজনগরের রাজা সাহেব মোহাম্মদ রফিকুল আলম খান, স্থানীয় বোরকন্দার চার্চের প্রধান ফাদার টমাস, রাজনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ ওমর ফারুক, চন্দ্রপুর থানার ওসি ব্রিকোদর সান্যাল, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু সহ বিশিষ্টজনেরা। এদিন উপস্থিত বক্তাগণ আদিবাসীদের প্রচলিত কুসংস্কার থেকে সচেতন হওয়ার আহ্বান জানান। আদিবাসী নৃত্য, গান প্রভৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়। সেটা হচ্ছে আদিবাসী উত্তম মণ্ডল ও খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, রাজনগর। ক্রেডিট কার্ড থেকে 19,999 টাকা উধাও হয়ে যায় দুবরাজপুর 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখ তায়েস মোহাম্মদের। পেশায় তিনি স্থানীয় নাজিপুর এলাকার মসজিদের ইমাম। তিনি গতকাল রাত্রে এটিএম থেকে টাকা তুলতে যান, কিন্তু সেখানে মিনি স্টেটমেন্ট বের করার সময় দেখেন তার অ্যাকাউন্ট থেকে 19,999 টাকা কেটে নেওয়া হয়েছে গত 24শে ডিসেম্বর। আজ সকালে এসবিআই ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলে তিনি বলেন এটা ক্রেডিট কার্ড থেকে কাটা হয়েছে। তারপর ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টে গেলে তারা কাস্টমার কেয়ারকে ফোন লাগিয়ে দেন। কাস্টমার কেয়ার বারবার চাপ সৃষ্টি করে বলেন যে আপনি ওটিপি শেয়ার করেছেন বলে এটা হয়েছে, কিন্তু তায়েসবাবুর কথায় তিনি এখনও পর্যন্ত পাসওয়ার্ড তো দূরের কথা, ক্রেডিট কার্ডটিই চালু করাননি। তিনি আরও জানান ক্রেডিট কার্ডটি নেওয়ার জন্য ব্যাংক মারফত বারবার ফোন করে তাকে অতিষ্ঠ করেছিলেন। তিনি ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টে ও দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আমার নাম শেখ তায়েস মোহাম্মদ, ইসলামপুর 10 নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা।
আমি একটা স্থানীয় মসজিদের ইমাম, পেশ ইমাম। আজকে ব্যাংকে গিয়েছিলাম, দেখি যে রাত্রে আমি টাকা তুলতে গিয়ে দেখি মিনি স্টেটমেন্ট যখন বার করি তখন দেখছি যে গত 24/12/2018-তে আমার অ্যাকাউন্ট থেকে 19,999 টাকা কেটে নিয়েছি। তাই আমি আজকে ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে যে বললাম, তো ম্যানেজার বলছে যে আপনার ডেবিট কার্ড থেকে ক্রেডিট কার্ড থেকে এটা কাটা হয়েছে। তো ক্রেডিট কার্ডের যারা স্টাফ ছিল তাদেরকে বললাম এবং ম্যানেজারও এলো, হ্যাঁ, তো বলছে যে আপনি ওটিপি শেয়ার করেছেন, কিন্তু আমি আজ পর্যন্ত কোনো পাসওয়ার্ডও দেখি না এবং ওটিপি শেয়ার করিনি। কিন্তু ব্যাংক থেকে বারবার চাপ দেওয়া আছে আপনি ওটিপি শেয়ার না করলে এটা কি করে হতো, কিন্তু আমি করিনি, ওটিপি শেয়ার করিনি, কিন্তু আমার এই টাকাটা কেটে গেল। ক্রেডিট কার্ড আমাকে ব্যাংক থেকে বারবার চাপ দিচ্ছে, বারবার ফোন করছে, বুঝে আপনি ব্যাংকে আসুন, ব্যাংকে আসুন। আমি ব্যাংকে যাই তখন বলছে আপনি, হ্যাঁ, আপনার নামে একটা এসছে, আপনি ক্রেডিট কার্ডটা করুন। দেখুন ক্রেডিট কার্ডের সম্বন্ধে আমি কিছু বুঝি না, যে আপনার কিছু বোঝার দরকার নাই, আপনি এটা অনেক সুবিধা পাবেন আপনি এটাতে। নিয়ে আমাকে সইটি করালো কিছু কাগজে। তারপর কিছুদিন পর খামে করে একটা কার্ড এলো, তো কার্ড আমি আজ পর্যন্ত ইউজও করি নাই, পাসওয়ার্ডও দেখি নাই, কিছু করি নাই, কিন্তু হঠাৎ আমার এই টাকাটা কেটে গেল কেন আমি তাই ভাবতে পারছি না। আমি দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেছি, দেখি কি করা যায়। বলুন। আচ্ছা, SBI ক্রেডিটের স্টাফ সবসময় বলতে চাইছে যে আমি ওটিপি শেয়ার করেছি, কিন্তু আজ পর্যন্ত আমি পাসওয়ার্ডও জানি না এবং ওটিপি শেয়ার করিনি, কিন্তু বারবার চাপ দেওয়া হচ্ছে না আপনি ওটিপি শেয়ার করেছেন বলে টাকাটা কেটেছে, কিন্তু আমি তা করিনি, কিন্তু অথচ আমার টাকা কেটে গেল। দুবরাজপুর থানায় দায়ের করেছি, সাইবার ক্রাইমে ওরা পাঠাবে, দেখা যাক কী করা যায়। তাই ভাবছি যে আমি টাকার রিফান্ড পেলে এই টাকাটা এই কার্ডটা ক্রেডিট কার্ডে হ্যান্ড ওভার করে দেবো, কেননা অনেক কষ্ট করে টাকা পয়সা রেখেছি। অথচ যদি হঠাৎ করে এইভাবে কেটে নেবে তাহলে আমরা কোথাও পাবো? গরিব মানুষ আমরা সাধারণ এক মসজিদে পেশ ইমাম, আপনারা সবাই অবগত আছেন যে পেশ ইমামের কী ইনকাম হয়, আমাদের কি আমরা রোজগার করতে পারি, কোনো 10 নম্বরই করতে পারি না, কিছু আজে বাজে করতে পারি না, শুধু স্টিফ হয়ে থাকতে হয় আমাদের মসজিদে, কিন্তু আমরা কোথায় পাবো এত টাকা? এমন যেহেতু হ্যাকিং হবে তো। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। সাঁইথিয়ায় শশীভূষণ দত্ত উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণে শুরু হলো 8ম বর্ষ বইমেলা। এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গুহ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, স্থানীয় বিধায়ক নীলাবতী সাহা, BDO সোমনাথ দে, বিশিষ্ট সাহিত্যিক আদিত্য মুখোপাধ্যায়, ডক্টর বাদল চন্দ্র সাহা, বিশিষ্ট সমাজসেবী সব্যসাচী দত্ত, কাঞ্চন সরকার প্রমুখ। এবছর বই ও হস্তশিল্প নিয়ে মোট 32টি স্টল বসেছে। পীযূষ মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV, সাঁইথিয়া। চন্দ্রপুর থানার পাথরচাপুরীর কাছে পাতাডাঙ্গায় 4 চাকা গাড়ির সঙ্গে মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম তরুণ পাল, বয়স 48 বছর। তার বাড়ি রাজনগর সংলগ্ন ঝাড়খণ্ডের কোরঙ্গাপাড়ায়। জানা যায় সকাল 11টা নাগাদ পাথরচাপুরীর কাছে পাতাডাঙ্গা বাইপাসে যুবকটি মোটর বাইকে চড়ে সিউড়ি আসছিল। সেই সময় বাইপাসের কাছে একটি 4 চাকা গাড়ি ধাক্কা মারলে তিনি পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর সেখানেই তার মৃত্যু হয়। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV, চন্দ্রপুর। গতকাল রাতে সিউড়ি থানার উদ্যোগে সিউড়ি সদর হাসপাতালে থাকা রোগীসহ দুস্থ মানুষদের শীত থেকে রেহাই পেতে কম্বল ও চাদর বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ি থানার IC দেবাশিস পান্ডা সহ সিউড়ি থানার পুলিশ কর্মীরা। এদিন 300-র বেশি দুস্থ মানুষকে কম্বল ও চাদর বিতরণ করা হয়। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আজ দুবরাজপুর শিক্ষাচক্রে বালিজুড়ি পঞ্চায়েতে আগোয়া প্রাথমিক বিদ্যালয়ে দেওয়াল পত্রিকার উদ্বোধন ও মেলার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিজুড়ি পঞ্চায়েতের উপপ্রধান আফসানা বিবি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজকুমার দে, এলাকার শিক্ষাবন্ধু সন্তোষ পাল প্রমুখ। এদিন ছাত্রছাত্রীদের লেখা ও আঁকা ছবি প্রদর্শিত হয়। ছাত্রছাত্রীরা কবিতা পাঠে অংশ নেয়। সোমনাথ রুজের রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।